যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না। প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। মা বাবার গালি সহ্য করা যায় না, সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি সৃষ্টিকর্তাকে, রাসূলকে বাজেভাবে অপমান করা হচ্ছে। পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না। স্লিপ অফ টাং, কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি, কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুলভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে। আমি বুঝেছি উনি নির্দ্বিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? দেখেন, সৃষ্টিকর্তা অব্দি আপনি তখন আসবেন, তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথার সংজ্ঞা দিই। আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেয়, আপনি কি এটা সহ্য করতে পারেন? সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো, সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের একটা ব্রেক চলে আসে। এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না। ইনফ্যাক্ট হাজবেন্ড ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায়, গালাগালি পর্যায়ে চলে যায়, তখন না পারে একটা মেয়ে সহ্য করতে, না পারে একটা পুরুষ সহ্য করতে। তো সেই জায়গায় যখন একজন মানুষ, সে একজন বাউল শিল্পী, সেই শিল্পী স্রষ্টাকে নিয়ে, আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে, তো এটা কিভাবে সহ্য করবো? দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের, এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি, আমি অত বড় পর্যায়ে যাইওনি। তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম, সেটার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। আমি এই কথাগুলো, এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না। আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই। এটা নেই, আমাদের আল্লাহ পাক বলেননি, আমাদের রাসূল সেই শিক্ষা দেননি। এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পরেন না। আমি আমার কাজ আমার মতো করছি। আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি। আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি, আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন, বাজে কথা বলবেন, তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন, পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন। এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না, এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না। কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই, ভোট করে এটা বলতে বলিনি, কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম। আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না, বাজে কাজের সঙ্গে থাকি না, আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি। ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি, ওনার ভুলটা তো ভুল ছিল না, ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো, যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে, দিস ইজ কল মিস্টেক। কিন্তু এখানে তো খুব রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে, রাসূলকে বাজেভাবে অপমান করা হচ্ছে। মা বাবার গালি সহ্য করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না, এটাই স্বাভাবিক। হাসবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়াল রাব্বুল আরশিল আযীম। সো ওই অবধি প্লিজ যাবেন না। যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন, আপনাদের গান করতে নিষেধ করা হয়নি, আপনারা গান করেন, মনের ভাব প্রকাশ করেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না, আমরা কিন্তু নিব না। আপনাকে যতটুকু সম্মান
করতাম গানের শিল্পী হিসাবে, আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই। দেখেন, আমরা ভুল করি, আমরা মানুষ ভুল করি, সবাই ভুল করে, আমিও ভুল করছি, প্রতিনিয়ত আমরা ভুল করছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি। কি আশা রাখি বলেন তো? যে আমরা সৌদিতে যাব, আমরা হজ করে আসব, আল্লাহর কাছে তওবা করে আসব, একটা আশায় থাকি কিন্তু আমরা সবাই, যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন তো, বান্দা তুমি মাফ চাও, তুমি তওবা করো। তো যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না, কেউ সহ্য করতে